বাগড়ি মার্কেটের সবচাইতে কম দামে প্রোডাক্ট পাইলাম আমি এই দোকানটাতে। দোকানের নামও আমি দেখাই দিচ্ছি, ফ্যান্সি লাইট স্টোর। সব নাম্বার টাম্বার সব কিছুই দেওয়া আছে। আর এই দাদা আমাদেরকে তার দোকানের কার্ডও দিয়ে দিল, বলল যে যারা আসতে চায় এই কার্ডটা দেখালেই চলে আসতে পারে সবচাইতে কম দামে, একদম পাইকারি দামে এখান থেকেই পেলাম খুঁজে খুঁজে। তো এইটাই আমার কাছে বেটার মনে হলো। কলকাতা শহরে ঘুরতে ঘুরতে দেখলাম প্রায় জায়গায় এরকম পানির ব্যবস্থা আছে, ফ্রিতে পানি খাওয়া যাবে, ঠান্ডা পানি গরম পানি দুইটাই আছে। গরমকালে আপনার ঠান্ডা পানি নিয়ে নিতে পারেন একদম ফ্রিতে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে আসলাম বড় বাজারে। হ্যাঁ, কলকাতার বড় বাজার নাম যে বাজারটার, সেই বাজারে চলে আসলাম। বাংলাদেশ থেকে যারা কলকাতায় ঘুরতে আসে, কলকাতায় কেনাকাটা করতে আসে, বিশেষ করে বড় বাজারে তারা প্রত্যেকে চেনে বড় বাজারটা। বড় বাজার ঠিক যদি আপনারা নিউ মার্কেট এরিয়াতে থাকেন তো সেখান থেকে 10 টাকা নিবে বাস ভাড়া, আর 1-1.5-2 কিলোমিটার হবে সর্বোচ্চ। আর হচ্ছে আপনার মেট্রোয় আসতে চাইলে মেট্রো স্টেশনে নেমে চলে আসতে পারেন, 5 টাকা মাত্র ভাড়া। মানে আমাদের পুরান ঢাকায় যেমন বিল্ডিংগুলো পুরানো, এখানেও কলকাতায় বড় বড় বিল্ডিং এবং পুরানো স্টাইলের বিল্ডিং। যেহেতু একসময় পুরো সারা ভারতের রাজধানী ছিল, সেই ভাবধারাটা মোটামুটি ধরে রাখার চেষ্টা করেছে। আমি বড় বাজারে চলে আসলাম কেনাকাটা করার জন্যে। হ্যাঁ, বিভিন্ন প্রসাধনী কেনার ছিল, বডি স্প্রে অমুক তমুক যেগুলা জিনিস আছে কেনার দরকার ছিল, ছেলে মেয়ে উভয়দের প্রসাধনী কেনার জন্যে বড় বাজারে চলে আসলাম। যে কোনো জিনিসই বড় বাজারে পাওয়া যায় আর কি। আর তার মধ্যে বিশেষ একটা বাজার হচ্ছে বাগড়ি মার্কেট। হ্যাঁ, বড় বাজারের মধ্যেই অবস্থিত বাগড়ি মার্কেট, একটা মার্কেট। এই মার্কেটে প্রসাধনীর দাম একেবারে কম থাকে। আপনার চকলেট এই ধরনের জিনিসপত্র, বডি স্প্রে, লিপস্টিক, বিভিন্ন প্রসাধনী এখানে পাওয়া যায় একেবারে কম দামে। এখনও বাগড়ি মার্কেটে ঢুকিনি, বাগড়ি মার্কেটে আশেপাশে ঘোরাঘুরি করতেছি। যারা বাংলাদেশ থেকে এসেছেন, মানে ঢাকা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসেছেন, তারা মূলত এই বড় বাজারে চলে আসবেন কেনাকাটা করার জন্যে। একেবারে সাশ্রয় মূল্যে পেয়ে যাবেন। এই বড় বাজারে এই দৃশ্যগুলো দেখাই রাখতেছি, এই দৃশ্য মানে চেনার জন্য আর কি। বড় বাজারে ঢুকেই আমরা সকালের দিকে আসছি, এই জন্য বাজারটা খুব জমজমাট হয়নি। মনে করলাম যে গরমের দিনে তৃষ্ণা লেগে গেছে, একটা ডাবের পানি খাই। এখানে 30-40 রুপি, মানে 30-40 রুপিতে এক একটা ডাব, খুব সুন্দর। এর মধ্যে পানিও আছে, মিষ্ট পানি, আর একই সাথে হচ্ছে এর যে মালাইটা সেটাও খাইতে পারবেন, সেটাও বের করে দিবে আমাদের এই দাদারা যারা আছেন। তো খাওয়ার পরে মনে করলাম তৃষ্ণা মেটানোর পর এখনও মার্কেট করার পালা আর কি। যেহেতু অনেক দূর থেকে আসছি আমি, আর সেখানে একটু তৃষ্ণার্ত, তার জন্যেই ডাবের পানি খেয়ে আর কি যুদ্ধে নেমে গেলাম। যুদ্ধ বলতে এই যে চোখের সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, পুরনো স্টাইলের মার্কেট, এই বিল্ডিংটার নামই হচ্ছে বাগড়ি মার্কেট। কলকাতার বড় বাজারের মধ্যে অবস্থিত বাগড়ি মার্কেট। বাগড়ি মার্কেটের চেহারাটাও দেখতে পাচ্ছেন পুরনো টাইপের অনেকটা, তবে বড় বাজার তো অনেক অনেক পুরনো একটা মার্কেট। তো তার মধ্যে বাগড়ি মার্কেটটা একটু নতুন আর কি, পরে বসানো। যারা সাধারণত কলকাতায় ঘুরতে আসে, কেনাকাটা করতে আসে, তারা বড় বাজারে আসবেই। বিভিন্ন জায়গা ঘুরে নিউ মার্কেটটা সবচাইতে পপুলার, নিউ মার্কেট এরিয়ার থেকে কেনাকাটা করে। তারপরে হচ্ছে খুচরা যে জিনিসগুলা, মানে চকলেট নিবেন বাড়ির ফ্যামিলির সবার জন্যে, বা প্রসাধনী নিবেন, মানে বডি স্প্রে থেকে শুরু করে লিপস্টিক যত ধরনের ফেয়ার লাভলি আইটেম নিবেন, তারাই বাগড়ি মার্কেট থেকে নেবেন। তবে বাগড়ি মার্কেটে একটা জিনিস কি, প্রত্যেকটা দোকান দেখেন, এরা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, মেয়েদেরকে সামনে দাঁড় করায় রাখে, আর তারাই ডাকাডাকি করে। যেহেতু আমরা সকালের দিকে ঢুকেছি, মানে খোলা মাত্রই ঢুকেছি, তার জন্য মানুষের ভিড়টা কিছুটা কম আর কি। তো যারা কেনাকাটা করতে আসেন তারা চলে আসেন এই বাগড়ি মার্কেটে। প্রত্যেকটা দোকানে আপনি যদি মানে যে কোনো দোকানে ঢুকবেন, মনে করবেন যে জিনিসপত্রের দাম কম, সেটা কিন্তু না। অনেক দোকান আছে, মানে প্রত্যেকটা দোকানে আপনাকে ছাড় দিবে বটে, তবে কিছু কিছু দোকান আছে এদের মধ্যেও পাইকারি একটা দোকানে আমরা নিয়ে যাব আপনাকে, সেটা ঠিক আছে। কিন্তু মার্কেটটা দেখাই দিচ্ছি মোটামুটি। এই যে দেখেন, যত রকম প্রসাধনী আছে এই বাগড়ি মার্কেটেই আপনাদের মিলে যাবে। এখান থেকে সবাই কেনাকাটা করতে আসে, সবাই মোটামুটি কম দাম নেয়। তবে এদের মধ্যে কেউ কেউ আছে, মানে আমরা খুঁজে খুঁজে পরে যে পেলাম সবচাইতে কম দামে হচ্ছে, কেউ দিল আর কি। 2-1টা দোকানে আছে সবচাইতে কম, মানে বাগড়ি মার্কেটের মধ্যেও পাইকারি দামে দিল আর কি। সেই মার্কেটটা, মানে সেই দোকানটাতে আমরা পরে পেয়েছিলাম কেনাকাটা কিছুটা করার পরে। যাই হোক, অভিজ্ঞতাটা তো এমনই হয়, ঘুরতে ঘুরতে, যেখানে আমরা কিছুই চিনি না জানি না, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে জিনিসপত্রের দাম শুনতে শুনতে একসময় পেয়ে যাবেন আর কি। আর আমি যেহেতু পায়ে গেছি,
তো সেই দোকানটাও আমি দেখাই দিব কোন দোকান থেকে আপনারা কিনবেন। এটা কিন্তু কোনো প্রমোশন না, তার কাছে আমি দাম কম পাইছি বিদায় আপনাদেরকে সাজেস্ট করতেছি, সেখানে গেলে আশা করি আর অবশ্যই দাম যাচাই করে একটা দোকান থেকে একটা দোকানে যাচাই করে নেবেন। আপনার একটা দোকান থেকে একটা দোকানে 100 টাকার পণ্য কিনলে 2 টাকা হইলেও ছাড় বেশি পাবেন আর কি। হ্যাঁ, আর এখানে সবচাইতে কম দাম ঠিক আছে, তারপরেও আরও কেউ আছে আরও 2 টাকা 3 টাকা করে আপনার 5 টাকা কম নেয়। সেখানে দেখা যাচ্ছে 10টা প্রোডাক্ট কিনলে আপনার 5-10কে 50 টাকা সেভ হয়ে যায়। এই যে সেই দোকানটা দেখেন, এই দোকানে হচ্ছে লেখা আছে ফ্যান্টাসি লাইট, তারপরে কি যেন স্টোরস। হ্যাঁ, সব নাম্বার সব কিছু দেওয়া আছে। এই দাদাটা খুবই ভালো, ইনার কাছে একেবারে কম দামে পেলাম। দাদা কেনাকাটার পরে আমাদের একটা কার্ডও দিয়ে দিল, দাদা এখানে চলে আসবেন, সবচাইতে কম দামে নিই আমরা, একদম ফিক্সড দাম এবং সবার থেকে বাগড়ি মার্কেটে সবার থেকে কম দাম। তো সেটা ওখান থেকে কেনাকাটা করার পর অন্যান্য দোকানে যে চকলেট ফকলেট এইসব যেগুলো আছে সেসব জিনিসও কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছি। অনেকের মানে এদের কাছে সাধারণত ফিক্সড দাম থাকে, কোনো দোকান আছে একদম ফিক্সড দাম এবং সবচাইতে কম দাম, আর কোনো দোকান আছে আপনার দামটা কমাই দিবে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে ওই দোকান থেকে আপনি খুব বেশি ছাড় পাবেন না। আরও আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যে দোকানে দেখবেন সামনে মেয়েদের সাজায় রাখা হয়েছে মানে কেনাকাটা মানে আপনাদের কাছে বিক্রি করার জন্য সেলস গার্লস যারা আছে, সেই সব দোকানের জিনিসপত্রের দামটা একটু বেশি। যে কোনো মানুষ ছেলেরা সাধারণত অ্যাট্রাক্ট হয় এই কারণেই যে মেয়েরা থাকলে তাদের কাছ থেকে কেনাকাটা করতে সুবিধা হয়, আর তাদের যে মধুর আচরণ, আহা পাগল হয়ে যাবেন। তো কেনাকাটা মোটামুটি শেষ, তো এই জন্য বাইরে ঘুরতেছি। তবে কলকাতার এই জিনিসটা ভালো লাগলো, ওরা ওদের ঐতিহ্যটা ধরে রেখেছে। আমরা কেনাকাটা শেষে এই যে চলে আসলাম, দেখেন কলকাতায় যারা ঘোরাঘুরি করবেন তারা প্রায়ই দেখবেন এই যে রূপার পক্ষ থেকে যে পানিটা ফ্রি দেওয়া হয়, হ্যাঁ খাবার পানি ফ্রি দেওয়া হয়, এবং একটাতে ঠান্ডা পানি আর একটাতে গরম পানি। যারা গরমের দিনে ঠান্ডা পানি খাইতে চান, দেখেন এটা একটা দাতব্য সংস্থা আর কি, এই রূপার পক্ষ থেকে দেয়া হচ্ছে। তো ঠান্ডা পানি যাদের খাইতে ইচ্ছা করে তারা ঠান্ডা পানি খাইয়ে নিতে পারেন। বোতলটা কাছে রাখবেন, যে কোনো একটা বোতলে কিনে তারপরে এই ঠান্ডা পানিগুলো আপনারা নিতে পারবেন। কলকাতা শহরের যেখানে ঘুরেছি আমি সেখানে এই জিনিসটা পেয়েছি। ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বড় করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।